আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট করব হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 11 সার্কিট। এই কনসেপ্টের আমাদের টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথ কোনগুলা ভাই? টাইপ 2 এর ম্যাথ হইতেছে আমাদের কোন সার্কিটের মধ্যে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি যাবে। ফাইন্ড আউট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইন দ্য রেজিস্ট্যান্স, ইন দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক মানে একটা ফিক্সড একটা রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমাদের কতটুকু পরিমাণ কারেন্ট যায় সেটা বের করতে হবে। তাহলে এইটা যদি হয় ভাই, তাহলে আমরা খুব ইজিলি একটা জিনিস শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের এই টাইপের মধ্যে আমরা দেখি এইখানটায় আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স কতটুকু। ঠিক আছে, আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হচ্ছে এই দুইটা মিলায় আমাদের 7 ওহম। ঠিক আছে, এই দুইটা মিলায় আমাদের 8 ওহম, আর 8 আর 8 এর প্যারালাল কত হয়? 4 ওহম। বুঝতে পারছি যেটা সার্কিটটা এখানে আঁকি। এখানে হচ্ছে আমাদের 7 ওহম, এখানে হচ্ছে আমাদের 4 ওহম, এখানে হচ্ছে আমাদের 1 ওহম। ঠিক আছে, এটা 120 ভোল্ট। এখন দেখো তো ভাই, 7 4 কত হয়? 11, 11 আর 1 12। তার মানে আমাদের সূত্র যদি আমরা ফেলাই V = IR, এইখানটা আমাদের ভোল্ট হচ্ছে কত? ভোল্ট হচ্ছে 120, তাই না? 120 ইকুয়াল টু I এর ভ্যালু বাইর করব ইনটু 12। তাহলে আমাদের I এর ভ্যালু কত? I এর ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। বুঝা গেছে? তার মানে যদি 10 অ্যাম্পিয়ার হয়, টোটাল ইলেকট্রিসিটি কতটুকু ফ্লো হচ্ছে? আমাদের 10 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। এর পর্যন্ত বুঝলাম, তাই তো? এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই 5 ওহমের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয়, এই 2 ওহমের মধ্য দিয়ে আমাদের কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয়। এখন মজার বিষয় দেখো, স্টেপ 1 আমাদের ক্লিয়ার, এটা হচ্ছে স্টেপ আমাদের 1। এখন আমরা স্টেপ 2 ক্লিয়ার করি। স্টেপ 2 তে কি কি বলা আছে? স্টেপ 2 তে আমাদের হইতেছে সিরিজের মধ্যে যদি থাকে, সিরিজ সার্কিট এ টোটাল আই ফ্লো হয়। আচ্ছা, এখন স্টেপ 1 ক্লিয়ার করলাম। স্টেপ 2 তে কি কি বলা আছে দেখো তো ভাই। তাহলে শুরু করি। আমাদের সিরিজ সার্কিটে টোটাল আই ফ্লো হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। মাথায় রাখলাম। তার মানে আমাদের 5 ওহমের মধ্য দিয়ে আমাদের টোটাল আই 10 অ্যাম্পিয়ার ফ্লো হয়। 2 ওহমের মধ্য দিয়ে আমাদের টোটাল আই 10 অ্যাম্পিয়ার ফ্লো হয়। আমাদের এই সি পয়েন্টে এসে জিনিসটা কারেন্টটা ডিভাইড হয়ে যায়। ডিভাইড হয়ে ভাই 5 অ্যাম্পিয়ার এখানে যাবে, না 4 অ্যাম্পিয়ার এখানে যাবে, না 3 অ্যাম্পিয়ার এখানে যাবে, এটাই আমাদের ক্যালকুলেশন করে বাইর করতে হবে। বুঝা গেছে? তাহলে চলো এখন আমরা শুরু করি। আবার আই 1 ওহমের মধ্য দিয়ে আমাদের 10 অ্যাম্পিয়ার যায়। তার মানে প্যারালাল সার্কিটে আমাদের কারেন্ট ফ্লোটা ডিভাইড হয়ে যায়। এটা তো আমরা পার্থক্যের মধ্যে আগের ভিডিওতে দেখিয়ে আসছি। এখন সি পয়েন্টে, অ্যাট সি পয়েন্ট, ঠিক আছে, এই সি পয়েন্টের মধ্য দিয়ে আমাদের সার্কিটটা কিরকম আছে? আমাদের সার্কিটটা আছে হচ্ছে এরকম, তাই না? আমাদের সার্কিটটা আছে এখানে 8 ওহম, এখানে 4 ওহম, এখানে 4 ওহম। এটাকে লেখা যায় এইভাবে, এটা 8 ওহম, এটাও 8 ওহম, কারণ এই দুইটা 4 মিলে আমাদের বানাবে হচ্ছে কি? আমাদের আমাদের 8 ওহম। ভালো লাগলো। তারপর হইতেছে ভাই 10 অ্যাম্পিয়ার এখানে যাইতেছে, 10 অ্যাম্পিয়ার এখানেও যাইতেছে। আমাদের এইখানটায় কতটুকু, এখানটায় কতটুকু? তাহলে চলো এখন আমরা হিসাব করি। এখন আমাদের এই দুইটা প্যারালাল সার্কিট আমরা যদি সলভ করি, তাহলে আমরা জিনিসটা এভাবে পাই। এখানে হচ্ছে 4 ওহম আসলো, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার আসলো, এখানেও 10 অ্যাম্পিয়ার আসলো। ঠিক আছে, এই 10 অ্যাম্পিয়ার, এই 4 ওহম, এই দুইটাই আসলো। আসার পর এখন আমরা হইতেছে সিরিজটা মানে সার্কিটটা সলভ করে ফেলছি। এখন আমরা দুই পয়েন্টের, এই সি পয়েন্ট আর হচ্ছে এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট আর এটা হচ্ছে ই পয়েন্ট, এই যে সি পয়েন্ট আর এটা হচ্ছে ই পয়েন্ট, এই দুই পয়েন্টের আমরা হচ্ছে ভোল্টেজ বাইর করব। তাহলে ভোল্টেজ কেমনে বাইর করবো ভাই? দেখো তো, ভোল্টেজ বাইর করার জন্য আমাদের এখানটায়
আই কত? আমাদের আই হচ্ছে আমাদের এইখানটায় 10, আমাদের আর হচ্ছে 4, তাহলে আমাদের ভোল্টেজ কত পাবো ভাই? 40 পাবো। তার মানে আমাদের সি আর ই পয়েন্টে আমাদের ভোল্টেজ কত পাইতেছি? ভোল্টেজ পাইতেছি আমাদের 40। এটা হচ্ছে ভিসিই, এই পয়েন্টে আমরা ভোল্টেজ পাইতেছি 40 ভোল্ট। ঠিক আছে, তাহলে এরপরে কি করব আমরা ভাই? দেখো তো, এরপরে আমরা যাব হইতেছে এইখানটায়, এখানে আমরা এই সার্কিটটা আঁকবো, তাই না? এখানে 8 ওহম, এখানে 8 ওহম, এই দুই পয়েন্টে আমাদের ভোল্টেজ হইতেছে কত? 40 পাইছি। তার মানে এখন যদি আমাদের এই 8 ওহমের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়, তাহলে কতটুকু ফ্লো হবে? দেখো ভাই, 8 ওহমের মধ্য দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো হয়, আমাদের এইখানটায় ভি ইকুয়াল টু আই আর, আমাদের ভোল্টেজ হইতেছে 40, ভিসিই আমাদের এখানে হচ্ছে 40, আই বাইর করতে হবে, আর এর ভ্যালু কত? 8। তার মানে আই এর ভ্যালু আমাদের 5 8 40, 5 ওহম। আর এই 8 ওহমের মধ্য দিয়ে আমাদের কতটুকু ইলেকট্রিসিটি ফ্লো হবে? টোটাল ইলেকট্রিক ফ্লো হইতেছে আমাদের 10 অ্যাম্পিয়ার, আমাদের এই 8 এর মধ্য দিয়ে ফ্লো হইতেছে 5 অ্যাম্পিয়ার, টোটাল আমাদের এই 8 ওহমের মধ্য দিয়ে ফ্লো হইতেছে 5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? তার মানে আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার ফ্লো হইতেছে, আর এই সার্কিটটার মধ্য দিয়ে আমাদের 5 অ্যাম্পিয়ার ফ্লো হইতেছে, টোটাল মিলে আমাদের এইখানটায় 10 অ্যাম্পিয়ার ফ্লো পাইতেছি আমরা। বুঝতে পারছি? এইটাই হইতেছে আমাদের ম্যাথ। এই ম্যাথটাই যদি ভালো মতো বুঝতে পারি তাইলেই ক্লিয়ার। আমাদের আই বের করে ফেললাম। আমাদের কিন্তু পরের একটা কোশ্চেন আসতে পারে, এটা 2.1 নাম্বার ম্যাথ করলাম। আমাদের 2.1 নাম্বার ম্যাথের পর আমরা যদি বলি যে ভাই আমাদের এই 8 ওহমের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ পাওয়ার জেনারেট করে, তাহলে খুব ইজি জিনিসটা। আমাদের সূত্র হইতেছে পি ইকুয়াল টু ভি আই। এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আই আর ক্রস আই, ভি ইকুয়াল টু আই আর, সেই সূত্র মারলাম, আই স্কোয়ার আর, তার মানে পি হচ্ছে আমাদের আই স্কোয়ার আর। পি এর ভ্যালু কত? আমাদের আই স্কোয়ার আর। এখান থেকে আমাদের কতটুকু আই পাইছি? 25, 5 কে স্কোয়ার করলে 25 পাই। আর এর ভ্যালু কত ভাই? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 8। তার মানে পাওয়ার এখানে জেনারেট করতেছে কত? 200 ওয়াট পাওয়ার জেনারেট করতেছে। তার মানে এখান থেকে দুই ধরনের কোশ্চেনই আমাদের আসতে পারে। এক নাম্বার হইতেছে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয়, ফ্লো অফ ইলেকট্রিসিটি, আর দুই নাম্বার হচ্ছে আমাদের কতটুকু পরিমাণ পাওয়ার জেনারেট করে। বুঝা গেছে? তাহলে চলো আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা টাইটেল দেই, এটা হচ্ছে টাইপ 2.2, ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কোনটা ভাই? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট হইতেছে আমাদের ফার্স্টে হইতেছে 6 5, আমাদের কত হয়? 11 ওহম। আর এই 4 আর 6 মিলে আমাদের 10 হয়। তার মানে এই যে 10 ওহম, আর এইখানটায় এভাবে আঁকা যায়, এটা হচ্ছে 20, এটাও হচ্ছে 20 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কত পাবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পাবো হচ্ছে এই দুইটা সলভ করলে আমরা পাই 10, আবার এই 10 আর এই 10 মিলায় প্যারালালি আছে, সলভ করলে পাই 5। তাহলে 5 আর 11 কত হয়? 5 আর 11 এইভাবে থাকতেছে আমাদের 11 আর 5 যোগ করলে আমাদের হয় 16। তার মানে 80 ডিভাইডেড বাই 16, আমাদের আই হচ্ছে কত? আই হচ্ছে ভাই 5 অ্যাম্পিয়ার। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 16 ওহম। বুঝা গেছে? তাহলে চলো এর পরেরটায় যাই।
উইল দ্য পাওয়ার অফ R4 and R6 বি ইকুয়াল? ঠিক আছে, R4 কোনটা? R4 হইতেছে আমাদের এই যে এইটা, and R6 কোনটা? R6 হচ্ছে আমাদের এইটা। তাহলে চলো R4 এর মধ্যে দিয়ে আমাদের কতটুকু কারেন্ট বাইর হয় সেটা আমাদের মানে পাস হয় সেটা আমাদের বাইর করতে হবে। তার মানে আমাদের স্টেপগুলো কি কি? স্টেপ 1 ফাইন্ড আউট দ্য ইলেকট্রিসিটি ইন R4 and R6, এই দুটো বাইর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টেপ আমাদের ফার্স্টে ক্লিয়ার করি। আমাদের এইখানটা আসতেছে 11, এইখানে আসতেছে আমাদের 11 ওহম, এখানে আসতেছে আমাদের 4 আর 6 10 ওহম, আর এইখানটায় আসতেছে আমাদের কত? 20 এভাবে আঁকা যায় জিনিসটা। হ্যাঁ, 80 ভোল্ট। এখন আমাদের এই দুই সার্কিটের এই দুই পয়েন্টের আমাদের ভোল্টেজ বের করো। বা এই দুই পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগবে। এই দুই প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এই দুই পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5 যদি হয় তাহলে আমাদের এটা হচ্ছে ধরলাম সি, এটা ধরলাম পি, তাহলে এটা ধরলাম সি, এটা ধরলাম পি। সিপি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5, এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি 5 হয় এখান থেকে আমাদের আই কত? ভি ইকুয়াল টু আইআর। ভি এর ভ্যালু বাইর করতে হবে, আই এর ভ্যালু হচ্ছে আমাদের 5 আর আর এর ভ্যালু হচ্ছে আমাদের 5। তাহলে কত আসলো আমাদের? 25 ভোল্টেজ। তার মানে আমাদের এখানটায় ভি সি পি আমাদের আসতেছে হচ্ছে 25 ভোল্টেজ। ভালো কথা গেল, তাহলে আমরা একটু মুছে দিই। এখন আমরা আসবো হচ্ছে হ্যাঁ 25 ভোল্টেজ গেল। এখন আমাদের এই 10 ওহমের মধ্যে দিয়ে বের করতে হবে, আর হচ্ছে আমাদের হ্যাঁ এত ওহমের মধ্যে দিয়ে বের করতে হবে। তাহলে আমাদের 10 ওহমের মধ্য দিয়ে আই 10 ওহমের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয় সেটা বাইর করবো কেমনে? সেটা বাইর করার জন্য আমাদের ভি ইকুয়াল টু আই আর দিলাম, আমাদের এখানে দিলাম 25 ভোল্ট, আর আই এর ভ্যালু কত বাইর করব? আর এর ভ্যালু কত ভাই? আর এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 10 দাও, 10 দিলে 2.5, 2.5 আমাদের অ্যাম্পিয়ার ফ্লো হয়। আবার আই 20 রেজিস্ট্যান্স যখন থাকবে, এই 20 রেজিস্ট্যান্স যখন আসতেছে তখন আমাদের কতটুকু পরিমাণ ফ্লো হইতেছে? তখন আমাদের ফ্লো হইতেছে ভি ইকুয়াল টু আই আর, ভি এর ভ্যালু 25, আই এর ভ্যালু বাইর করতে হবে, আর এর ভ্যালু 20। তার মানে এখানটা আমাদের আসতেছে হচ্ছে 25 ডিভাইডেড বাই 20, আই এর ভ্যালু 54, তার মানে 1.25 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি, এক জায়গায় আমাদের আসতেছে 2.5 অ্যাম্পিয়ার আর এক জায়গায় আসতেছে আমাদের 1.25 অ্যাম্পিয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই, আমরা দুই জায়গায় হচ্ছে আমাদের আই ইলেকট্রিসিটি ফ্লো বাইর করে ফেললাম, এখন আমাদের পাওয়ার কেমনে বাইর করবো? এটা আরো ইজি ভাই। ঠিক আছে, পাওয়ারের সূত্র কি? পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অর আই স্কোয়ার আর। এখন আমাদের আই এর ভ্যালু সব দুই জায়গায় জানছি। দেখো তো, আই এর ভ্যালু হচ্ছে 2.5 হোল স্কোয়ার ক্রস, ঠিক আছে ক্রস, এখানে কি দিব আমরা? এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের দিব হচ্ছে এইখানটায়
6, হ্যাঁ হ্যাঁ 6 দিলাম। আবার এইখানটায় আমরা দিব হচ্ছে পি এর ভ্যালু আই স্কোয়ার মানে 1.25 হোল স্কোয়ার ক্রস আর এর ভ্যালু কত 20। তাহলে এই জায়গায় আমাদের ভ্যালু কত আসবে 37.5 ওয়াট। আর এইখানটা আমাদের ভ্যালু কত আসবে 31.25 মানে দুই জায়গার পাওয়ার এক না। মেইন কথা হইতেছে এখানে আমাদের রেজিস্ট্যান্স 6 এর মধ্য দিয়ে পাওয়ার কতটুকু পরিমাণ ফ্লো হয়, আর এইখানটায় আমাদের 20 ওহমের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ ফ্লো হয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই আপনি এইখানে 6 নিয়ে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আপনি রেজিস্ট্যান্স 10ই দিছেন, কেন এই জায়গাটায় কেন রেজিস্ট্যান্স 10 দিলেন? খুব সোজা হিসাব হইতেছে, সার্কিটটা দেখো খুব ভালো মতো দেখলে বুঝতে পারবা। আমাদের এই 4 ওহম আর এই 6 ওহম এই দুইটা সিরিজে আছে। আমাদের টোটাল এখানে এখানে যা ইলেকট্রিসিটি ফ্লো হবে দুইটার মধ্যে সেম ইলেকট্রিসিটি ফ্লো হবে। তাই আমি এই দুইটাকে একসাথে কানেক্ট করে ফেলছি, দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি 10 দিয়ে আমি টোটাল আই বাইর করছি। দুইটার মধ্যে দিয়ে যদি একই পরিমাণ বাইর হয় তাহলে আমি এদের পরিবর্তে এটা 10 ওহম বসাইতে পারি, 10 ওহমের মধ্যে দিয়ে আমার একই পরিমাণ আই ফ্লো হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এইগুলা মেজারমেন্ট খুবই ভালো মতো লক্ষ্য করতে হবে, এইগুলো মেজারমেন্ট ভালো মতো লক্ষ্য না করলে নাম্বার পাইতেছো না এখানে। তার মানে বুঝতে পারছি আমাদের জিনিস আমরা আটকাবো কোথায়, এখানে 6 দিতে ভুলে যাব, এখানে 6 দিব না 10 দিব, যদি মুখস্থ করে তাহলে আটকে গেছো, এখানে 10 দিব না অন্য কিছু দিব সেটাও মুখস্থ করলে আটকে যাবা। এখানে 20 দিব আর এখানেও 20 দিছি, কারণ এখানে তো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করার দরকার নেই, তাই না, এই যে 20 খেলা। কিন্তু আমাদের যে এই 10 কিন্তু আসলে 10 না, আসলে 4 আর 6 এর একটা কম্বিনেশন। আশা করি এই ম্যাথ তোমরা বুঝতে পারছো, এই ম্যাথে আর কোনো আল্লাহর মতো সমস্যা হবে না। এই পর্যন্তই ভাইরা, আশা করি আজকের টাইপটা ভালো মতো বুঝতে পারছো। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ডি নাম্বারে সাধারণত এটাই এসে থাকে। তারপরে যদি সমস্যা হয় আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।